সবার সামনে শালিনীকে উচিত শিক্ষা দিয়ে ম্যাচটা খেলার সিদ্ধান্ত নিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই জামাল ভাই পিছন থেকে গাড়ি চালিয়ে আসতে গেলেই রোহিত সেটা দেখে ফুলকিকে ছুটে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সেই গাড়ির ধাক্কায় রোহিতও ছিটকে পড়ে আরেক জায়গায়। তারপরে জামাল ভাই গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেলেই ফুলকি তাকিয়ে দেখে রোহিত অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ফুলকি চিৎকার করে ওঠে। আশেপাশের সব লোকজন চলে আসে। তখন রোহিতকে ঠিক করে শুয়ে দেখতে পায় মাথা ফেটে অনেক রক্ত পড়ছে। তখন তো ফুলকি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, স্যার উঠুন, স্যার উঠুন, এটা আপনি কি করলেন? আপনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে এত বড় বিপদে পড়ে গেলেন। স্যার তো কথা বলছে না। কি করব? কি করব আমি? হসপিটালে নিতে হবে। অনুপমদাকেই ফোন করতে হবে। এই বলে ফুলকি নিজের ফোনটা নিয়ে অনুপমকে ফোন করে। তখনই অনুপমকে বলতে থাকে, অনুপম দা, আমি ফুলকি দাস। স্যারের অনেক বড় একটা বিপদ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখনই অ্যাম্বুলেন্স পাঠান। কি করব জানি না। আমাকে বাঁচাতে গিয়েই স্যার, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যারের। তখনই পুলকি দাসকে অনুপম দা জিজ্ঞাসা করে যে কোন হসপিটালে নেবে। তখনই পুলকি দাস সেই লোকজনদের কাছে হসপিটালের নাম জিজ্ঞাসা করে তখন অনুপম দাকে বলে দেয়। আর পুলকি দাস ফোনটা রেখেই গাড়ি থামাতে থাকে। আর একটা গাড়ি থামিয়ে তারপর সাথে সাথে রোহিতকে হসপিটালে নিয়ে যায়। পুলকি দাস অনেক চিৎকার করে কান্নাকাটি করছিল। তখন সে হসপিটালের সবাই সান্ত্বনা দিচ্ছিল। তখন ডক্টর এসে বলতে থাকে, আপনি পুলকি দাস, বক্সিং অ্যাসোসিয়েশনে আপনি বক্সিং খেলার জন্য তো এসেছেন না? তখন ফুলকি বলে, হ্যাঁ। তখনই ডক্টর বলতে থাকে, বক্সিং অ্যাসোসিয়েশনের থেকে ফোন এসেছিল। আপনি চিন্তা করবেন না। স্যারকে এখনই ইমার্জেন্সিতে নিতে হবে। তারপরে রোহিতকে ইমার্জেন্সিতে নিয়ে যায় ডক্টর। ওইদিকে ফুলকিকে রিসেপশনে মহিলাটা বলতে থাকে, নিন জল খেয়ে নিন। আর বাড়ির কাউকে ফোন করবেন আপনি? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো ফোন করতে হবে। তারপরে ফুলকি সাথে সাথে তমালকে ফোন করে সবটা বলে দেয়। আর তমালকে এখানে আসতেও বলে দেয়। তখন ফুলকি ফোনটা রেখেই ওর মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, এটা তুমি কি করলে? কি করলে তুমি? আমাকে বাঁচাতে গিয়ে স্যার এত বড় একটা বিপদে পড়ে গেল। তুমি আমাকে নিয়ে নাও, আমার জীবনটা নিয়ে নাও। তারপরও স্যারকে বাঁচিয়ে দাও। ওইদিকে দেখা যাবে তমাল ওর বাবাকে ডাকতে থাকে। তখন শানু আসে। আর ধানু এসে বলতে থাকে, কিরে ছোটদা, কি হয়েছে? কি হয়েছে ছোটদা? তখন তমাল কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। রোহিতের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন ধানু বলতে থাকে, কি বলছিস ছোটদা? দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে? কে বললো তোকে? তখনই তমাল বলতে থাকে, ফুলকি ফোন করেছিল। তারপরেই তমাল বলতে থাকে, আমাদেরকে এখনই যেতে হবে বাবা, এখনই যেতে হবে। তখন শানু বলে, দাদার এই অবস্থা, বাড়িতে জানানোর কোনো দরকার নেই। তাহলে অন্য একটা কিছু বলেই চল, আমাদের যেতে হবে। তুই এখনই টিকিটটা বুক করে দে। তারপরে ধানু সহ সবাই মিলে যাওয়ার জন্য টিকিট বুকিং করে দেয়। ওইদিকে দেখা যাবে শালিনী হসপিটালে আসে। এসে রিসেপশনে রোহিতের কন্ডিশনের কথা জানতে থাকে। ঠিক তখনই ফুলকি শালিনীকে দেখেই ফুলকি শালিনীর করা কাণ্ডগুলো মনে পড়ে যায়। পরে মনে পড়েই শালিনীর কাছে এগিয়ে যায় ফুলকি। তখন শালিনী ফুলকিকে দেখে বলতে থাকে, ফুলকি। তখনই ফুলকি হাতে একটা ন্যাপ নিয়ে এগিয়ে যায় আর বলতে থাকে, ম্যাডাম, আপনি আমাকে খুন করে দিন। আমাকে এটা আমার পেটের মধ্যে ঢুকিয়ে দিন। না হলে আমার হাতটা কেটে দিন, শিরাটা কেটে দিন। আমাকে খুন করুন। আমাকে মেরে ফেললেই আপনার সব জ্বালা মিটবে তো? আপনি শান্তি পাবেন তো? তখন শালিনী বলতে থাকে, ফুলকি, তুমি এগুলো কি বলছো? কি বলছো তুমি? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, আপনি স্যারকে আমাকে কিছু করতে পারছেন না বলে স্যারকে সারা জীবনের জন্য শেষ করে দিলেন, সরিয়ে দিলেন আমার কাছ থেকে। তখন শালিনী পুরো চমকে যায়। তারপর ফুলকি বলতে থাকে, কেন করলেন ম্যাডাম? কেন করলেন আপনি? তখন শালিনী বলে, ফুলকি, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, আপনি আমাকে সব সময় কোণঠাসা করার চেষ্টা করছেন। আপনি কি খেলোয়াড়? কি বলছেন আপনি খেলোয়াড়? আপনি তো আমার পিছনে সব সময় লেগে আছেন। আমাকে কি করে ছোট করবেন, কোণঠাসা করবেন? কখনো আমার ড্রিঙ্কসে অ্যালকোহল মিশিয়ে, কখনো আমাকে খেলার নাম বাদ দিয়ে সবকিছু করে দেখেছেন। এখন যখন দেখতে পাচ্ছেন স্যারের জন্য আপনি কিচ্ছু করতে পারছেন না, আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করলেন। এখন আমাকে বাঁচাতে গিয়ে স্যার মৃত্যুশয্যায়। আপনার শান্তি হয়েছে তো ম্যাডাম? শান্তি হয়েছে? তখনই অনুপম দ্বারা চলে আসে। আসলেই ফুলকি বলতে থাকে, স্যার, শালিনী ম্যাডাম আমাকে শেষ করতে গিয়ে স্যারকে শেষ করে দিয়েছে। স্যার আমাকে বাঁচাতে গিয়েই আজকে স্যারের এই অবস্থা। এই শালিনী ম্যাডামের জন্যই এই অবস্থা। তখন শালিনী বলতে থাকে, অনুপম দা, ফুলকি পুরো পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে ফুলকি। ও কি বলছে কি না বলছে ওর মাথা ঠিক নেই। তখনই ফুলকি আবার ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে। এদিকে শালিনী অনুপম দাকে বলতে থাকে, এবার এবার ম্যাচটা কি হবে? ওর হয়ে কে খেলবে? তখনই অনুপম দা বলতে থাকে, আগে রোহিতের কন্ডিশন দেখি।
শালিনী, তারপর ডিসিশন নেওয়া যাবে। এই নিয়ে ওরা কথা বলতে থাকে। তখন ফুলকি প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, কি করলে এটা? তুমি আমার জীবনটা নিয়ে নিতে ঠাকুর। তুমি কেন স্যারকে এমন বিপদে ফেললে? স্যারের তো জ্ঞানও ফিরছে না। এই বলে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাড়ির লোকও তো কেউ আসলো না এখনো। ঠিক তখনই দেখা যাবে তমাল, ধানু আর শানু চলে আসে। তখনই তমাল আর ধানুকে দেখে ফুলকি দাস দৌড়ে দৌড়ে যায়। তারপরে ওদেরকে জড়িয়ে ধরে। তখন ধানু বলতে থাকে, কি হয়েছে ফুলকি? ভাইয়ের কি অবস্থা? তখন ফুলকি বলে, স্যারের জ্ঞান ফিরছে না, স্যার তো কথা বলছে না। তখন এই বলে ফুলকি অনেক কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে অনুপম দ্বারা বলতে থাকে, আপনারা ফুলকি দাসের বাড়ির লোক তো? তারপরে সবার সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই ডক্টর আসে। এসে বলতে থাকে, রোহিত রায়চৌধুরীর বাড়ির লোক কারা? তারপরে সবাই এগিয়ে গেলেই ডক্টর বলতে থাকে, ওনার এখন ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে। তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। এইদিকে ফুলকিকে ধানু সামলাতে থাকে। ফুলকি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দেখা যাবে রুদ্রকে জামাল ভাই ফোন করে। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ জামাল ভাই, কাজটা হয়েছে? তখন জামাল ভাই যখন বলে যে ফুলকি দাসকে কিছু করতে পারেনি কিন্তু রোহিত রায় চৌধুরী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন তো রুদ্র খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক যাক, একজনের কাজটা হয়েছে। রোহিত না থাকলে ফুলকি দাস এমনিতে শেষ হয়ে যাবে। অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন, অনেক খুশি হয়েছি। আপনার টাকা পৌঁছে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে রুদ্র ফোনটা রেখেই খুব খুশি হয়ে যায়। ওইদিকে ঈশিতা আসে। এসেই বলতে থাকে, রুদ্রদা, এরকম করে হুটহাট করে আমাকে কেন খবর দাও বলো তো? কি হয়েছে সেটা বলো তো, কেন খবর দিয়েছো? তখন রুদ্র বলতে থাকে, কেন ঈশিতা? তোমাকে কি এখন পারমিশন নিয়ে খবর খবর দিতে হবে নাকি? আর রুদ্র রূপসানালে যে কি অবস্থা হলো। তখন ঈশিতা বলে, দেখো এরকম ভাবে কথা বলো না। আমি এখন আসতে পারতাম। ভাগ্যিস তমালরা দিল্লি গেছে। ফুলকির নাকি কি হয়েছে? তখনই রুদ্র হাসতে থাকে আর বলতে থাকে, ফুলকির কি হয়েছে? ফুলকি কিচ্ছু হয়নি। তার মানে মিথ্যে কথা বলেই তারপরে বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক তখনই তিওয়ারি চলে আসে। আর তিওয়ারি আসলেই তখন রুদ্র বলতে থাকে, তিওয়ারি ভাই, জামাল ভাই কাজটা করে দিয়েছে, জামাল ভাইয়ের টাকাটা পৌঁছে দিও। তখন তিওয়ারি বলতে থাকে, দাদা পুলকিদাসে তো কিছুই হয়নি। তখনই রুদ্র বলতে থাকে, পুলকিদাসে কিছু না হয়েছে, রোহিত রায়চৌধুরী তো হয়েছে। ও মরে গেলে না পুলকিদাস এমনিতেই মরে যাবে। যা শুনে ঈশিতা পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো রুদ্রদা? রোহিতদার অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ, রোহিত আর মনে হয় না বাঁচবে। রোহিতের খুবই খারাপ কন্ডিশন। সেই জন্য না ওখানে সবাই গেছে। যা শুনে সীতা খুব খুশি হয়। ওইদিকে দেখা যাবে ফুলকিকে এসে তমাল সামলাতে থাকে আর বলতে থাকে, ফুলকি, একদম চিন্তা করো না, রোহিতের একটা ওটি হবে, তারপরে না রোহিত একদম ঠিক হয়ে যাবে। তখন ধানু বলতে থাকে, কি বলছিস ছোটদা? ব্রেনটার অপারেশন? এটা তো খুব ক্রিটিক্যাল। তখন ফুলকি কাঁদতে থাকে আর বলতে থাকে, কি বলছো তমালদা? এটা আবার হিতে বিপরীত হবে না তো? স্যার ঠিক হয়ে যাবে তো? তারপরে তমাল আর ধানু বলতে থাকে, একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমারও তো কালকে ম্যাচ আছে। তখন ফুলকি বলতে থাকে, কি বলছো তোমরা? স্যারের এই অবস্থা রেখে আমি খেলতে যাব? না না, সেটা কিছুতেই হতে পারে না, সেটা কিছুতেই হতে পারে না। ওইদিকে অনুপম দা ওরা কথা বলতে থাকে আর বলতে থাকে, এখন ফুলকি দাস কি করবে? ফুলকি দাসের জন্য তো নতুন একটা কোচ লাগবে। যা বলে ওরা খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে রুদ্রকে শালিনী ফোন করে। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ শালিনী বলো। তখন শালিনী কণ্ঠ শুনে বুঝে ফেলে আর বলতে থাকে, ও আচ্ছা, রোহিতের অ্যাক্সিডেন্টটা তাহলে তুমি করিয়েছো তাই না? আমিও জানতাম। রোহিতের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তখন রুদ্র বলে, আচ্ছা ক্রিটিক্যাল, ঠিক আছে, বলে দাও, কালকে আমি নিজে আসছি দিল্লিতে। রোহিতের অবস্থাটা আমাকে চোখের সামনে দেখতে হবে না? তারপরে বলে ফোনটা রাখলেই ঈশিতা বলতে থাকে, তোমাকে কেন যেতে হবে রুদ্রদা? তখন রুদ্র বলতে থাকে, কি বলছো? এরকম একটা কাণ্ড হলো আর আমি নিজের চোখে সেটা গিয়ে উপভোগ করব না? শোনো, শালিনীর জন্য যাচ্ছি না, তবে আমার শত্রু ওই ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী, দুজনে একজন তো শেষ হবে। একজন শেষ হলে আরেকজন এমনিতে শেষ হয়ে যাবে। এই বলে ঈশিতাকে নিয়ে নাচতে থাকে রুদ্র আর খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।